নমস্কার, আমি শাইনি। ওয়েলকাম টু এসএসএন। আজকে ছিল একটা ইম্পর্টেন্ট ম্যাচ বর্ধমান ব্লাস্টার্সের জন্য। তারা যদি আজকের ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু টপ 4-এ কোয়ালিফাই করার একটা চান্স থাকতো, কিন্তু কোনো কারণে আজকের ম্যাচটা তারা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কাছে 2-1 গোলে হেরে যায় এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কিন্তু আগে থেকেই টপ 4-এর জন্য কোয়ালিফাই করে গেছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এই মুহূর্তে 13টা ম্যাচ খেলে 26 পয়েন্টে। JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ তারা 13টা ম্যাচ খেলে এই মুহূর্তে পয়েন্ট 26। সুন্দরবন বেঙ্গল অটো এফসি তারা 12টা ম্যাচ খেলেছে, এই মুহূর্তে তাদের পয়েন্ট দাঁড়িয়ে আছে 20-তে। নর্থ 24 পরগনা তারা 11টা ম্যাচ খেলেছে এবং এই মুহূর্তে তাদের পয়েন্ট দাঁড়িয়ে আছে 18। বর্ধমান ব্লাস্টার্স তারা 13 ম্যাচ খেলে পয়েন্ট দাঁড়িয়ে আছে 18 এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা 11টা ম্যাচ খেলে পয়েন্ট দাঁড়িয়ে আছে 17। এই টিমগুলো টপ 4-এর দৌড়ে আছে, তবে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবং JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ এরা অলরেডি টপ 4-এর জন্য সিলেক্টেড। বাকি রয়েছে আর দুটো টিম কারা হবে সেটার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কালকে সেরকমই একটা নয়, দুটো ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ দুপুর 1টার সময় নর্থ 24 পরগনা এফসি নিজেদের ঘরের মাঠে নৈহাটি স্টেডিয়ামে নামতে চলেছে JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদের বিরুদ্ধে। JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ এই মুহূর্তে 13টা ম্যাচ খেলে 26 পয়েন্টে দাঁড়িয়ে আছে এবং তারা 22টা গোল দিয়েছে এবং 5টা গোল খেয়েছে। অর্থাৎ JHR রয়্যাল সিটি কিন্তু ডিফেন্স অনেকটাই স্ট্রং হয়ে গেছে আগের থেকে। তারা মাঝখানে একটু হয়তো থমকে গেছিলো, মাঝখানে কয়েকটা ম্যাচ তারা পরপর ড্র করেছে, কিন্তু লাস্ট দুটো ম্যাচ যদি আমরা দেখি তারা কিন্তু অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং অনেক সংখ্যক গোল নিয়ে তারা জিতেছে। JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদের কোচ রয়েছেন সাহিদ রামান। তাদের টিমে রয়েছেন জোটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তাদের টিমে রবি হাঁসদার মতো প্লেয়ার ছিল, কিন্তু সেই মোমেন্টে খেলছে না। তবে এসেছে নতুন প্লেয়ার কামো, সেও কিন্তু অসাধারণ খেলছে। এছাড়া রয়েছে আমিল নায়েম, অমিত টুডু, সলমান কের মতো প্লেয়াররা। কালকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নর্থ 24 পরগনার কাছে, কারণ তারা 11টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 18 পয়েন্টে। অর্থাৎ কালকের ম্যাচটা যদি তারা জিততে পারে JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদকে হারিয়ে, তাহলে তারা টপ 4-এর জন্য কোয়ালিফাই করতে পারবে। সুতরাং কালকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। JHR রয়্যাল সিটি কিন্তু অলরেডি টপ 4-এর জন্য সিলেক্টেড, তবে তারা কিন্তু যখন খেলতে নামছে নিশ্চয়ই হারার জন্য খেলতে নামবে না, তারা জেতারই চেষ্টা করবে। সুতরাং নর্থ 24 পরগনার কাছে কিন্তু একটা চাপ তো রয়েছে এবং তাদেরকে অসম্ভব হাড্ডাহাড্ডি একটা লড়াই করে জিততে হবে, যাতে তাদের গোল না হজম করতে হয়, কারণ তারা 16টা গোল দিয়েছে এবং 11টা গোল খেয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে তাদের ডিফেন্স কিন্তু অনেকটাই লুজ রয়েছে। তাদের ডিফেন্সটাকে আর একটু স্ট্রং করতে হবে। নর্থ 24 পরগনায় রয়েছে কলকাতা ফুটবল লিগের সমস্ত স্টার প্লেয়াররা, যেমন কোন্তল পাখিরা, মৃন্ময় মহাপাত্র, তারক হেমব্রম। এছাড়া রয়েছে যমুন সাঙ্গার মতো ইন্টারস্টেট প্লেয়ার এবং কোয়েন্টেনা ফরেনার। কালকের ম্যাচটা কিন্তু তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে টপ 4-এর লড়াইয়ে থাকার জন্য। কালকের ম্যাচ কিন্তু অপোজিটে যারা খেলছে তারা অলরেডি টপ 4-এর জন্য সিলেক্টেড। সুতরাং নর্থ 24 পরগনার কাছে ম্যাক্সিমাম চাপ। JHR রয়্যাল সিটি এফসি অলরেডি টপ 4-এ চলে গেছে, তাদের অতটা হয়তো কালকে চাপ নেই, কিন্তু নর্থ 24 পরগনার কাছে অসম্ভব একটা হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে কালকের ম্যাচটা। কী হবে কালকের ম্যাচটা? চোখ রাখতে অবশ্যই দেখতে হবে আপনাদেরকে BSL ম্যাচ। এবার চলে যাব সেকেন্ড ম্যাচ রয়েছে বিকেল 4টের সময় ক্যানিং স্টেডিয়ামে।
সুন্দরবন বেঙ্গল অটো এফসি নিজেদের ঘরের মাঠে নামবে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সুন্দরবন বেঙ্গল অটো এফসি এই মুহূর্তে 12টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট 20 এবং তারা 17টা গোল দিয়েছে এবং 11টা গোল খেয়েছে। অর্থাৎ তাদের ডিফেন্সটা কালকে আর একটু স্ট্রং করলে তারা কিন্তু আরও ভালো ম্যাচটা পারফর্ম করতে পারবে। তারা কিন্তু টপ 4-এর দৌড়ে আছে, কিন্তু এখনও টপ 4-এর জন্য সিলেক্টেড হয়নি। সুতরাং কালকের ম্যাচটা সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবন বেঙ্গল অটো এফসি 12টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 20 পয়েন্টে। তারা 17টা গোল দিয়েছে এবং 11টা গোল খেয়েছে। অর্থাৎ তাদের ডিফেন্স কিন্তু অনেকটাই লুজ আছে। কালকের ম্যাচটাতে তাদের ডিফেন্সটাকে আর একটু স্ট্রং করতে হবে এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি কিন্তু প্রথম থেকেই অসাধারণ খেলছিল। তারা প্রথম 4টে ম্যাচ যদি আমরা দেখি পর পর জিতে এসেছে, কিন্তু 5th ম্যাচ থেকে তারা হঠাৎই থমকে যায়। কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি আবারও ঘুরে দাঁড়িয়েছে। এই টিমকে অসাধারণ পরিচালনা করছেন কোচ মেহতাব হোসেন। গোলকিপার কোচ রয়েছেন শুভাশিস রায়চৌধুরী এবং মেন্টর রয়েছেন অসীম বিশ্বাস। তাদের টিমে একজন অসাধারণ প্লেয়ার রয়েছেন রিচমান্ড, যে একাই 9টা গোল করেছে। বিএসএলে এখনও পর্যন্ত রিচমান্ডই সবথেকে বেশি গোল করেছে। এছাড়া রয়েছে আকিব নবাব, মোহাম্মদ ইয়াসিন, আন্ডার 19 প্লেয়ার, মোহাম্মদ তৌফিক, পবন ক্যাপ্টেন। কালকের ম্যাচটা সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল তারা 13 ম্যাচ খেলবে। কালকের ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে তারা টপ 4-এর জন্য কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। তাদের পয়েন্ট হয়ে যাবে 23। এবার চলে আসবো নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। তারা 11টা ম্যাচ খেলেছে। 11টা ম্যাচ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাদের পয়েন্ট 17 এবং তারা 9টা গোল দিয়েছে এবং 8টা গোল খেয়েছে। গোল দেওয়া এবং খাওয়ার সংখ্যা দেখলে আমরা বুঝতে পারছি তাদের অ্যাটাক এবং ডিফেন্স দুটোই কিন্তু লুজ আছে। তাদের রক্ষণের ভাগটা আর একটু স্ট্রং করতে হবে কালকের জন্য। কাল যদি তারা গোল না খায় তাহলে আরও ভালো পারফর্ম করবে এবং তারা যদি আরেকটু অ্যাটাক ভালোভাবে করতে পারে তাহলে তাদের গোল পাবে এবং তারা কালকে জিততে পারবে। কালকে কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে যেমন ম্যাচটা ইম্পর্টেন্ট, তেমনই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছেও ম্যাচটা সমান ইম্পর্টেন্ট, কারণ দুজনেই এখনও কিন্তু কেউ টপ 4-এ যায়নি। সুতরাং দুজনেই টপ 4-এ যাওয়ার চেষ্টা করবে। কালকের ম্যাচটাতে কে জিতবে সেটা দেখার জন্য এবং জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে বিএসএল ম্যাচ। বিএসএল আপনারা দেখতে পাবেন জি5 এবং জি বাংলা সোনারে লাইভ, এবং আপনারা এসএসসিএনে কিন্তু সমস্ত ম্যাচের আপডেট পেয়ে যাবেন। তাই এসএসসিএনকে ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কালকে দুটো ইম্পর্টেন্ট হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য অবশ্যই চোখ রাখুন জি5 এবং জি বাংলা সোনারে। আজকে এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ম্যাচের আপডেটস নিয়ে।